মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে আসা মানুষের খবর জানাতে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফার। সাফার, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সাফার, মার্চ ফর গাজা কর্মসূচি ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মানুষের ঢল কেমন দেখছেন, কি বলছেন অংশগ্রহণকারীরা? আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিসি চত্বর রয়েছে সেখানে, এবং আজকে দুপুর 2:30টার পরে এখান থেকে কিন্তু একটি মিছিল যাওয়ার কথা রয়েছে। এখানে অংশ নেবেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সহ অন্যান্যরা, এবং এখানে 70 ফিট একটি মিছিল যাওয়ার কথা রয়েছে। তা আমি যদি সরাসরি একটু দেখাতে চাই যে এই মাত্রই কিন্তু এই মিছিলটি বিসি চত্বর থেকে যাত্রা শুরু করেছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো হল রয়েছে যেগুলো আমরা হল পাড়া হিসাবে চিনি, সেখানকার শিক্ষার্থীরা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করছে। এবং এখানে 70 ফিট পতাকা যেটি কথা বলছিলাম সেটি নিয়ে কিন্তু তারা তাদের সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে প্রবেশ করার কথা রয়েছে। এবং এখানে কিন্তু একটি প্রবেশ পথ রয়েছে, আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে নীলক্ষেতে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গেটটি রয়েছে সেখান থেকে এই মিছিলের পিছনে আরও সাধারণ যে মানুষরা রয়েছে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে অংশ নেবেন। এবং দেখতে পাচ্ছেন যে এই হলপাড়া থেকে কিন্তু একে একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসলে যাত্রা শুরু করছেন। তো আমরা যদি একজনের সাথে কথা বলতে চাই, তো আজকে তো আপনারা পতাকা মিছিল করছেন ফিলিস্তিনের সমর্থনে, তো আপনারা এখান থেকে কি বার্তা দিতে চান? আমরা এই বার্তা দিতে চাই যে ইসরায়েল যেন আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে আজাদ করে, এবং আমাদের এই গণজোয়ার তাদেরকে যেন সতর্কমূলক একটা বার্তা দেয়। এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকে কি কর্মসূচি নিচ্ছেন আপনারা? ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মসূচি আমি আপাতত কিছু বলবো। ঠিক আছে, আপনার কাছে যদি একটু জানতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কি কি কর্মসূচি থাকছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকে ভিসি চত্বর থেকে ভিজিটার সহ আমরা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে যে মার্চ ফর গাজা সেটার সম্পর্কে জানাতে যাচ্ছি। এখন যারা ফিলিস্তিনের পাশে অন্যান্য মুসলিম রাষ্ট্র রয়েছে তাদের যে একটা ব্যর্থতা, তারা ফিলিস্তিনের পাশে থাকতে পারছে না, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আসলে তাদের ধিক্কার বা নিন্দা ছাড়া আমাদের কোনো কাজ নেই, কারণ মধ্যপ্রাচ্যে যেসব আরব দেশসমূহ আছে তারা এখন পর্যন্ত নিশ্চুপ, তাদের যে ক্ষমতা তারা প্রদর্শন করতেছে না। আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর গাজায় নির্মম হত্যাকাণ্ড চলতেছে, তারা এখনো চুপচাপ আছে। এখন আমরা তীব্র নিদান দেয় এবং তাদের ধিক্কার জানাই। এখন কিন্তু আসলে এই যে 70 ফিট পতাকা ফিলিস্তিনের সবচেয়ে বড় পতাকা, আজকে সেইটি কিন্তু নিয়ে অগ্রসর হতে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মিছিলটির নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর রয়েছে, তার নেতৃত্বে এই মিছিলটি যাবে। এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলের শিক্ষার্থীরা তারা সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করবেন, এবং এটি কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে। এবং আমরা কিন্তু সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে 70 ফিট লম্বা যেই তাদের যে পতাকাটি রয়েছে সেটি কিন্তু আসলে চারদিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘিরে আসলে নিয়ে যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের মুখে তারা যাচ্ছেন এই মুহূর্তে। এবং তাদের যে সামনে যে অগ্রভাগ সেটি কিন্তু রাজু ভাস্কর্যের দিকে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা মিছিলের ঠিক পেছন থেকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে 70 ফিট যে পতাকাটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, এবং তাদের নেতৃত্বে কিন্তু শিক্ষকরাও রয়েছে। আসলে একই সাথে ছাত্র শিক্ষক সহ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সবাই মিলে কিন্তু এই মিছিলটিতে রয়েছে। এবং এটি কিন্তু আজকের দিনে অন্যতম বড় একটি মিছিল যেটি সোহরাওয়ার্দী উদ্যানের মুখে প্রবেশ করতে যাচ্ছে। এবং আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে যাত্রাবাড়ি, শনিরাকড়া, বুয়েটের যে রাস্তা, নীলক্ষেত সহ শাহবাগ সব জায়গায় আসলে লোকারণ্য হয়ে গেছে। ঢাকায় লক্ষ লক্ষ মানুষের আজকে উপস্থিত রয়েছে মার্চ ফর গাজায়, তারা অংশ নিচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা সরাসরি যেটি দেখানোর চেষ্টা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি চত্বর রয়েছে, ভিসি চত্বরের পাশে যে হলপাড়া, সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই মিছিলটি নিয়ে আসলে রাজু ভাস্কর্য থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে কিন্তু একে একে আসলে অগ্রসর হচ্ছেন। তো এই মুহূর্তে যদি আরেকজন শিক্ষার্থীর সাথে আমরা কথা বলতে চাই, তো আপনারা তো আজকে এই মিছিলে অংশগ্রহণ করছেন, তো এখান থেকে কি বার্তা দিতে চান আপনারা? আপনাদের বার্তাটা কি থাকছে, আপনাদের আজকে বার্তাটা কি থাকছে সেটা যদি একটু আসলে তারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছে না, তারা পতাকা নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছে। এবং এই মিছিলটির কিন্তু নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর, তার কিন্তু এই মিছিলটি তিনি সামনের দিকে রয়েছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি মিছিলটি কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এবং এখান থেকে কিন্তু ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন। তারা বলছে যে গাজায় যে নির্বিচারে তাদের যে বোমা বর্ষণ এবং শিশু সহ মহিলাদের যারা বছরের পর বছর ধরে নিপীড়ন নিষ্পেষণ করে যাচ্ছে, এটি কিন্তু আসলে অবিলম্বে বন্ধ করতে হবে। এবং এই যে হত্যাকাণ্ড যার পিছনে যে রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তাকে কিন্তু আসলে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং ইসরায়েলের যত পণ্য রয়েছে সেগুলো কিন্তু বয়কটের ডাক দিয়েছেন তারা। এবং সারা বিশ্বের যে মুসলমান রয়েছে তাদেরকে এক ছাতার নিচে নিয়ে আসার জন্য যত
ধরনের কর্মসূচি করার প্রয়োজন তারা কিন্তু সেটি নিচ্ছেন, এবং তারা পাশাপাশি যে মুসলিম বিশ্ব রয়েছে যারা ইসরায়েলকে আসলে সেভাবে আসলে ইসরায়েলকে দমন করতে পারছে না বা ফিলিস্তিনের পাশে এসে দাঁড়াচ্ছে না, তাদের কিন্তু কঠোর সমালোচনা কিন্তু করছে। এখান থেকে আমরা কিন্তু এমনটি স্লোগান তাদের কাছে শুনতে পেরেছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আসলে আজকেই নয়, এর আগেও যেই ফিলিস্তিনের পক্ষে যে মিছিলগুলো হয়েছিল সেখানেও কিন্তু তাদের আসলে ব্যাপক অংশগ্রহণ ছিল। তারই প্রেক্ষিতে আজকে সারা দেশ থেকে একই কর্মসূচি নেওয়া হচ্ছে, মার্চ ফর গাজা যে কর্মসূচি, সেটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু সাধারণ মানুষেরও অংশগ্রহণ রয়েছে। যদি একজনের সাথে কথা বলতে চাই, তো আজকে আসলে এই যে মিছিল নিয়ে আপনারা যে যাচ্ছেন, এটা থেকে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা চাইতেছি যে ফিলিস্তিন ইসরায়েল থেকে এবং আমেরিকার আপনার বেশিবাদী চাল থেকে যেন বাঁচতে পারে, আর ফিলিস্তিনি মানুষকে বাঁচানোর জন্য আমরা পুরা বিশ্বের মুসলমান যেন এক হয়। আমরা এই মুহূর্তে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে এবং আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা রয়েছে বাংলা মোটরে, যার মোহনার কাছে যেতে চাই। মোহনা, সেখানকার বর্তমান কি পরিস্থিতি সেটি আমাদের জানাবেন। ঘন্টা খানেক হয়ে গেছে আমরা বাংলা মোটরে অবস্থান করছি, এখনো থামেনি জনতার ঢল, এখনো ফিলিস্তিনের ঢলে নামছে মানুষ এবং ঢলে ঢলে জড়ো হচ্ছে মানুষ। আপনাদেরকে দেখাতে চাই যে বাংলা মোটরে ঘন্টাখানেক আগেও আপনাদেরকে যে পরিস্থিতি আমরা দেখিয়েছিলাম এখনো ঠিক সেই পরিস্থিতি রয়েছে এবং এখনো হাজারো হাজারো জনতা ফিলিস্তিন জনগণ এখনো মিছিলের পর মিছিল নিয়ে স্লোগানও তারা এগিয়ে যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান মুখে হয়ে। আর এত জনগণ আমাদের মনে হচ্ছে যে প্রায় কোটি খানিক মানুষ আজ সোহরাওয়ার্দী উদ্যানে জমা হবে এবং প্রশ্ন রয়ে যায় যে আসলে এই মানুষের ঢলে সোহরাওয়ার্দী উদ্যানে জায়গা হবে কি না, বা যারা এসেছেন এই সুদূর অবস্থিত যেখানে ফিলিস্তিন পৃথিবীর এক প্রান্তে এবং যেখানে বাংলাদেশ অন্য প্রান্তে, সেখানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশিরা যেভাবে গর্জে উঠেছে তারই আজকে একটি নজিরস্বরূপ দৃষ্টান্ত আমরা দেখছি। আমরা কথা বলতে চাই, আমরা শুনতে চাই যে কি হয়েছেন। আমরা অনেকক্ষণ ধরেই আমরা অবস্থান করছি এবং ঘন্টাখানেক ব্যাপী আমরা এখানে আমরা দেখছি যে সাধারণ জনগণ আসছেন এবং তারা এখানে মিছিল নিয়ে তারা জড়ো হয়েছেন। বিভিন্ন বয়সী মানুষ, শিশু থেকে শুরু করে বৃদ্ধ এবং অনেকেই এখানে জড়ো হয়েছেন। এবং আমরা কথা বলতে চাই একজনের সাথে যে আপনাকে আমরা দেখছি যে আপনি ভর করে আসছেন, তারপর আজকে কি জন্য আজকে জড়ো হচ্ছেন? আজকে ফিলিস্তিনের যেখানে আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার ছোট ছোট বাচ্চাগুলোকে যেখানে ওদেরকে পাখির মতো গুলি করে মারতেছে, ওই মুহূর্তে আমার পা একটা না, আমার যদি দুটো পাও না থাকতো আমি বুক দিয়ে যেভাবে হোক আমি চলে আসতাম এখানে, কারণ আমি তো আর জিহাদ করতে সেখানে যেতে এখান থেকে করতে পারবো। আল্লাহকে বলতে পারবো আল্লাহ আমি এই অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, আমি জিহাদ করতে পারিনি, কিন্তু এই অন্যায়ের প্রতিবাদের জন্য আমি এখানে আসছি। ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে আপনার কি মনে হয় যে জয়লাভ করবে? কারণ বদরের যুদ্ধে যেখানে 300 জন মুসলিম 1000 লোককে পরাজিত করে জয়লাভ করছে, সেখানে এখন সারা পৃথিবীতে কত মুসলমান, কেন আমরা জয়লাভ করতে পারবো না? কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা স্বার্থের জন্য আমরা সত্ত্বেও যে আজ হয়তো তার একটি পা সচল না, এরকম আরো অনেককে আমরা দেখেছি যারা আসছেন বিভিন্ন জায়গা থেকে। ঢাকার বাহির থেকে একজন ভাই এসেছেন, তার কাছ থেকে জানতে চাই আপনারা অদূর থেকে এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, এই কারণ? এখানে আসছি ফিলিস্তিনি যে বর্বরতা চলতেছে বর্তমানে, ছোট বড় এবং শিশু থেকে বৃদ্ধ সকলকে একদম মনে করেন যে মানে মানবতার সীমা লঙ্ঘন করে যাচ্ছে। আপনারা কি চান ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ববাসী এক হয়ে তাদের আইনের আওতায় আনুক, বা নেতানিয়াহুকে শাস্তির আওতায় আনা হোক? বিশ্বের সকলে একত্রিত হলে অবশ্যই ইসরায়েল শাস্তির আওতায়
নিয়ে আসা পসিবল। এই জন্য আমরা এই মিছিলে বা এখানে জমায়েত হয়েছি। শুনছিলেন যে আসছেন এবং আমরা দেখছি নারী পুরুষ নির্বিশেষে ভেদাভেদ ছাড়াও কিন্তু অনেকে জড়ো হয়েছেন এবং আমরা দেখছি যে কেবল পুরুষরাই নয় এবং কিছু শিশুরাও আসছে। আমরা একটু কথা বলতে চাই যে তারা একটু কথা বলতে চাই। পরিবার সমেত আসছেন একজন, আপনি আপনার পুরো ফ্যামিলিকে নিয়ে আজকে এসেছেন, কি শিক্ষা দিতে যাচ্ছেন বা তাদেরকে কি জানাতে চাচ্ছেন? আমি আসছি, আমরা মুসলমান, আমরা গাজাবাজির উপরে যে অত্যাচার চলতেছে ইসরায়েলি, এই আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানোর জন্য এখানে আসছি। আসলে তো আমরা দূরের থেকে কোথায় যাইতে পারতেছি না, ইসরায়েলের বিপক্ষে আমরা যুদ্ধ করতে পারতেছি না। এজন্য আমরা প্রতিবাদের উদ্দেশ্যে আমরা এখানে আসছি আমার ফুল ফ্যামিলি নিয়ে। আপনার কি মনে হয় এভাবে যদি প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি পরিবার প্রতিবাদ জানায়, এই ফিলিস্তিনের উপর আগ্রাসন বন্ধ হবে? এটা আসলে আল্লাহই ভালো জানে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব। আল্লাহ যদি আমাদের উপরে রহম করে তাহলেই হবে। শুনছিলেন যে কেবল নিজে না পুরো পরিবার সমেত এসেছে একজন এবং পুরো পরিবার সমেত এসেছে। তো এই ছিল বাংলা মোটর থেকে আমার কাছে সর্বশেষ বোন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাংলা মোটর থেকে শুনছিলাম মার্চ ফর গাজার কর্মসূচি সর্বশেষ খবরাখবর।